এর আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমি পুলি সিস্টেমের কিছু নিউমেরিক্যাল টেকনিক দেখিয়েছিলাম কিভাবে ইকুয়েশন অফ মোশন ফর্ম করবো। দেখো ওগুলো একদম বেসিক প্রবলেম ছিল, সিম্পল অ্যাকুট মেশিন ছিল, যে এরকম ছিল যে একটা ফিক্সড পুলি, তার দুদিকে দুটো মাস, এটা এ নিয়ে নামছে অ্যাক্সিলারেশন নিয়ে, এটা এ অ্যাক্সিলারেশন নিয়ে উঠছে, এই দুটো আমাকে বার করতে হবে। একটা প্রবলেম এরকম ছিল যে একটা মাস এরকম ড্র্যাগ হচ্ছে হরাইজন্টালি, এখানে একটা পুলি ফিক্সড হয়ে আছে, এখানে একটা পুলি এরকম ফিক্সড হয়ে আছে, তাহলে একটা এইদিকে নামছে একটা এইদিকে যাচ্ছে, এ অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, এদের অ্যাক্সিলারেশন বার করতে হবে। আর একটা ছিল ইনক্লাইন প্লেনের ওপর, যে এরকম দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল ছিল, এখানে একটা মাস ছিল এখানে একটা মাস ছিল, এদের অ্যাক্সিলারেশন বার করতে হবে। তো এইগুলো তোমাকে আগে বুঝতে হবে, এগুলো বুঝে তুমি একটু কমপ্লেক্স প্রবলেমের দিকে যাবে। তো এই ভিডিওটা আগে তোমাকে ক্লিয়ার করে রাখতে হবে, তারপর তুমি এখানে আসতে পারবে। তিনটে প্রবলেম আমি সিলেক্ট করেছি, এসি ভার্মা বই যাদের কাছে আছে খোলো, লস অফ মোশন চ্যাপ্টারে নিউমেরিক্যাল 34, এই তিনটে প্রবলেম ওখানে আছে। প্রথমে এটা আছে, তারপর এটা আছে, তারপর এটা আছে। তো ডিফিকাল্টি লেভেল যদি দেখি, এটা একটু সোজা, এটা তার থেকে একটু কমপ্লেক্স, এটা তাদের থেকে একটু কমপ্লেক্স। তাহলে 3 নম্বরটা আমি প্রথমে করবো। দেখো 3 নম্বরের ডায়াগ্রামটা আঁকবে সবাই খাতায়, আমার সঙ্গে সঙ্গে করতে থাকো। যে এইরকম সিস্টেমটা দেওয়া আছে, এটা একটা মুভেবল পুলি, এটা একটা ফিক্সড পুলি, এখানে একটা মাস আছে 2 কেজি, এখানে একটা মাস আছে 1 কেজি। ওকে, বেশ, তাহলে আমাকে এই নিউমেরিক্যালটা সলভ করতে হবে। প্রথমে একটা জিনিস ভাবো, যে আমি এতদিন যে করে এসেছি, যে এই মাসটা যে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে, এই মাসটা সেম অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে, সেটা এখানে হবে কি হবে না। যদি একটা মুভেবল পার্ট থাকে, মানে একটা মুভেবল পুলি যদি থাকে, তখন অ্যাক্সিলারেশনের ভ্যালুসগুলো চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে আমি প্রথমে বোঝাই। ধরো এই মাসটা নিচের দিকে নামছে, আর এই পুলিটা তাহলে ওপর দিকে উঠবে রোল করে করে। তাহলে এই পুলিটা ওপর থেকে উঠছে, পুলিটা যে অ্যাক্সিলারেশন ওপর দিকে উঠবে, 1 কেজি মাস সেম অ্যাক্সিলারেশন নিয়ে আপওয়ার্ড মুভ করবে। বেশ, ধরে নাও পুলিটা কোনো একটা সময় এক্স ডিস্টেন্স ওপরে উঠেছে, ডায়াগ্রামটা ফলো করো। ধরো পুলিটা এখানে ছিল, পুলিটা এইখানে পৌঁছে গেছে, তাহলে এই লেন্থটা কত, এক্স। তাহলে এই পুলিটা এখান থেকে এইখানে পৌঁছে গেছে, তাহলে এই মাসটাও কত উপরে উঠবে, পুলির সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, ওটাও এক্স উপরে উঠবে। এবার দেখো যে এই যে স্ট্রিংটা, এটা তো পুলিটাকে র্যাপ করে থাকবে, পুলিটাকে জড়িয়ে থাকবে। তাহলে স্ট্রিংটা আগে এইরকম ভাবে পুলিটার সঙ্গে অ্যাটাচ ছিল, এখন পুলিটা যদি এখানে উঠে যায়, তাহলে স্ট্রিংটা এইরকম ভাবে পুলির সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, এইরকম। তাহলে এই যে হ্যাঙ্গিং পার্টটা, এর লেন্থ কত, 2x, তাই তো, এইদিকে x এইদিকে x, এই 2x পার্ট যেটা লুজ হয়ে গেল, সেটা কোন দিকে চলে যাবে, এটা টান খেয়ে এইদিকে চলে আসবে। তাহলে এই পয়েন্টটা কতটা নিচে নেমে আসবে, এটা 2x নিচে নেমে চলে আসবে। তাহলে যে সময় এটা x উঠলো, এটা কিন্তু 2x নেমে গেল। তাহলে সিম্পল আমি বুঝতে পারছি যে এর অ্যাক্সিলারেশন যদি আপওয়ার্ড ডিরেকশনে a হয়, এর অ্যাক্সিলারেশন হবে ডাউনওয়ার্ড ডিরেকশনে 2a। এইটা তুমি আগে বোঝো, এরপর ইকুয়েশন ফর্ম করে অঙ্ক করা 2 মিনিটের ব্যাপার। তাহলে এইটা একটা টেকনিক, যে দুটোর অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশন আমি কিভাবে বার করব। এইভাবে আমি দুটোর অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশন বার করতে পারি। এবং কি দেখলাম, যে যদি এটার অ্যাক্সিলারেশন a হয়, এর অ্যাক্সিলারেশন কত, 2a। অন্য উপায়ও আছে, সেকেন্ড উপায় আমি যাচ্ছি। দেখো, যে ধরো টেনশন বসাই, তাহলে এটা হচ্ছে টি, একটা স্ট্রিং র্যাপ হয়ে আছে, এটাও হচ্ছে টি, এটাও হচ্ছে টি। তাহলে এই দুটো সেগমেন্ট ধরে আছে এটাকে টি টি, তাহলে এখানে টেনশন কত, 2t। ধরো আমি এর অ্যাক্সিলারেশন এটা ধরলাম a1, আর এর অ্যাক্সিলারেশন এটা ধরলাম a2। এবার দেখো যে একে যে টেনশনটা ধরে রয়েছে বা মুভ করাচ্ছে, তার কোএফিসিয়েন্ট কত, a2 যে টেনশনের জন্য ক্রিয়েট হচ্ছে, তার কোএফিসিয়েন্ট কত, 1। আর a1 যে কোএফিসিয়েন্টের জন্য ক্রিয়েট হচ্ছে, যে টেনশনের জন্য ক্রিয়েট হচ্ছে, 2t, তার কোএফিসিয়েন্ট কত আছে এখানে, 2। তাহলে a1 এর কত, 2। তাহলে এর হচ্ছে a2, এর হচ্ছে a1, তাহলে এখানে হচ্ছে 2 বসিয়ে দিলাম, এখানে 1 বসিয়ে দিলাম। তাহলে a2 is equal to 2a1,
মানে এর অ্যাক্সিলারেশন যদি a হয় তাহলে এর অ্যাক্সিলারেশন হবে a2 মানে 2a। তুমি এই একটা প্রসেস এখান থেকে ইকুয়েশন মানে দুটোর অ্যাক্সিলারেশনের রিলেশন বার করতে পারো। 2 নাম্বার। 3 নাম্বার টেকনিক আরেকটা কি আছে দেখো, তোমাকে তিনটে করে দেখতে হবে না, আমি জাস্ট শেখাচ্ছি। পরীক্ষায় তুমি যে কোনো একটা ইউজ করবে, দিয়ে নিউমেরিক্যালটা সলভ করবে। ধরো এটা হচ্ছে 1 কেজি, এটা হচ্ছে 2 কেজি। এখন যেটা দেখাবো তাকে বলে কনস্ট্যান্ট মোশন। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে ধরো একটা লম্বা দড়ি দিয়ে আমাকে বেঁধে রাখা হয়েছে, আর সেই দড়িটা ধরো এখানে কোথাও আটকে দেওয়া হয়েছে। দড়িটার লেন্থ হচ্ছে সাপোজ 2 মিটার। তাহলে আমি দৌড়াদৌড়ি করতে পারি, কিন্তু আমি ওই যেখানে বেঁধে রেখেছে এইটা থেকে 2 মিটার রেডিয়াসের একটা সার্কেলের মধ্যে ঘুরতে পারবো। আমি 2 মিটার রেডিয়াসের সার্কেলের বাইরে যেতে পারবো না, ভেতরে আসতে পারবো। তাহলে এই যে আমার মোশনটা কনস্ট্যান্ট হয়ে গেল, লিমিটেড হয়ে গেল, ডিপেন্ডেন্ট হয়ে গেল, এই ধরনের মোশনকে আমরা বলি কনস্ট্যান্ট মোশন। তাহলে এখানেও ডিপেন্ডেন্ট মোশন। এই মাসটা কিভাবে ফ্রিলি মুভ করতে পারে না, বা এও ফ্রিলি মুভ করতে পারে না, একজনের মুভমেন্ট আর একজনের উপর ডিপেন্ড করছে। তো এই ধরনের ডিপেন্ডেন্ট মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, এদের মধ্যে রিলেশন বের করার আর একটা উপায় আছে। দুটো আমি দেখালাম, আর একটা দেখাই। ধরো এটার অ্যাক্সিলারেশন হচ্ছে স্ট্রিং এর এই পয়েন্টের a, তাহলে এই স্ট্রিংটারও এইভাবে অ্যাক্সিলারেশন, এই পয়েন্টের অ্যাক্সিলারেশন কত? a। এইখানটা ফিক্সড, অ্যাটাচড, এটা ফিক্সড এন্ড। তাহলে এটা যদি ফিক্সড এন্ড হয়, এটা উপর নিচে ওঠানামা করতে পারবে না, বা এই পার্টটা মুভেবল নয়, তাহলে এর অ্যাক্সিলারেশন কত? 0। মনে রাখবে, কোনো একটা স্ট্রিং যদি কোথাও ফিক্স থাকে তাহলে তার অ্যাক্সিলারেশন সবসময় ফিক্সড এন্ডে হবে 0। কনস্ট্যান্ট মোশন বা ডিপেন্ডেন্ট মোশনের টেকনিক বা নিয়ম কি বলছে, যে এই যে পুলিটা, তার অ্যাক্সিলারেশন হবে AP। এই যে দুটো সেগমেন্ট ওকে ধরে রেখেছে তাদের অ্যাভারেজ অ্যাক্সিলারেশন means 0 plus a by 2, that is AP is equal to a by 2। মানে এর অ্যাক্সিলারেশন a হলে এর অ্যাক্সিলারেশন কি হবে? a by 2 মানে তার হাফ। তাহলে পুলিটার অ্যাক্সিলারেশন যা হবে এটারও অ্যাক্সিলারেশন তাই হবে, কারণ এই দুটো অ্যাটাচ হয়ে আছে। তাহলে এর অ্যাক্সিলারেশনটা আমি a ধরলে এটা a by 2, তাহলে সুবিধার জন্য আমি এরটা যদি a ধরি তাহলে এর অ্যাক্সিলারেশন কি হয়ে যাবে? 2a। তাহলে এইভাবে প্রথমে আমাকে অ্যাক্সিলারেশনের রিলেশন বার করতে হবে। অ্যাক্সিলারেশনের রিলেশনগুলো আমি বার করে নিলাম, এরপর আমি সিম্পল নিউমেরিক্যালটা সলভ করব। সেটা আমরা জানি কিভাবে সলভ করতে হয়, শর্ট করে একবার করে নিই। দেখো যে এইটা হচ্ছে 2 কেজি, দিস ইজ 1 কেজি, দিস ইজ ফিক্সড পুলি, এটা 1 কেজি। এখানে টেনশন হচ্ছে T, এখানে টেনশন হচ্ছে 2T। এটা ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে 2G, এটা ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে 1G। আচ্ছা, এবার কি বললাম আমি একটু আগে, যে এটা 2a অ্যাক্সিলারেশন নিয়ে নামছে আর এটা a অ্যাক্সিলারেশন নিয়ে উপরে উঠছে। তাহলে সিম্পল তুমি এইটার ইকুয়েশন অফ মোশন বার করো। এখানে লিখছি, নিচের দিকে নামছে 2G minus T is equal to 2 mass into acceleration into 2a, that is 4a। সিমিলারলি এর ইকুয়েশন অফ মোশন কি হবে? এটা উপর দিকে উঠছে, 2t minus g is equal to এর মাস হচ্ছে 1 into a। তাহলে আমাকে অ্যাক্সিলারেশন বার করতে বলেছে, আমি দু জায়গা থেকে টেনশন ইকুয়াল করে দিতে পারি। তাহলে এখান থেকে টেনশনের ভ্যালু কি বের হচ্ছে? g plus a by 2 is equal to, এখান থেকে টেনশনের ভ্যালু কি বের হচ্ছে? 2g minus 4a, 2g minus 4a, or g plus a is equal to 4g minus 8a। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, 9a is equal to 3g বা a is equal to g by 3। তাহলে এর অ্যাক্সিলারেশন কত? g by 3, আর ওর অ্যাক্সিলারেশন হচ্ছে 2a। তাহলে ওর অ্যাক্সিলারেশন হয়ে যাবে 2 into g by 3, মানে এর অ্যাক্সিলারেশন হচ্ছে 2g by 3। একটা জিনিস আমি তোমাকে বলি, যে অঙ্কগুলো করার সময় এটা তো সিম্পল বোঝা যাচ্ছে, কিছু কিছু প্রবলেম তুমি এরকম পেতে পারো যে এটা উপর দিকে উঠছে না, নিচের দিকে নামছে, আমি বুঝতে পারছি না। ওটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, তুমি যেদিকে খুশি ধরো। আমি যদি বাই চান্স এটার অ্যাক্সিলারেশন উপর দিকে আর এটা নিচের দিকে ধরে নিতাম, এবং অ্যাকচুয়ালি যদি ওরা উল্টো দিকে মুভ করে কিন্তু আমি ধরে নিয়েছি উল্টো, তাহলে এখানে অ্যান্সারে মাইনাস চলে আসবে। এবং মাইনাস যখন চলে আসবে, ধরো আমি এটা ধরেছি নিচের দিকে, তাহলে আমার অ্যান্সারটা আসতো মাইনাস জি বাই 3। এবং সেখান থেকে আমি বুঝতে পারতাম যে আমি যেদিকে ধরেছি অ্যাক্সিলারেশনটা অ্যাকচুয়ালি তার উপর দিকে, উল্টো দিকে। তাহলে আমি তখন অ্যান্সার কি লিখতাম?
আমি ধরেছিলাম নিচের দিকে কিন্তু এসেছে মাইনাস, তখন আমি লিখতাম g/3 আপওয়ার্ড। এখানে আমি ঠিকঠাকই ধরেছি, আপওয়ার্ডই ধরেছি এবং পজিটিভ এসছে, তার মানে এটা আপওয়ার্ড ডিরেকশনেই আছে, এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে। নেক্সট প্রবলেমে চলে আসবো। टू केजी 5 केजी, এটা 5 কেজি, দিস ইজ 5 কেজি মাস। আচ্ছা আবার আমি বলি, আবার আমি দুটো উপায় তোমাকে দেখাবো। যে ধরো এটা 5 কেজি নিচের দিকে নামছে, তাহলে এই পুলিটা সাপোজ এইখান থেকে নেমে এইখানে চলে এলো, তাহলে এই পুলিটা কতটা নেমে এলো x, তাহলে এটা যদি x নেমে আসে তাহলে এই মাসটা অবভিয়াসলি এর সঙ্গে অ্যাটাচ, এই 5 কেজি মাসটাও x নিচে নামবে। তো এখন এটা x নেমে এলে এই যে এক্সট্রা লেন্থ অফ স্ট্রিং কত দরকার, এদিকে x এদিকে x 2x, এটা কে সাপ্লাই করবে, এই দিকটা তো অ্যাটাচ, টানলে পারবে না, তাহলে এইটা যে 2x লেন্থটা কে সাপ্লাই করবে না, এই দিক থেকে 2x লেন্থ তোকে ম্যানেজ করতে হবে, সেই 2x লেন্থ এখানে পেয়ে যাব। তাহলে এটা যদি x নেমে আসে এটা কতটা এগিয়ে যাবে 2x, মানে এর অ্যাক্সিলারেশন যদি ডাউনওয়ার্ড a হয়, এর অ্যাক্সিলারেশন হরাইজন্টাল ডিরেকশনে কি হয়ে যাবে 2a। এটা একটা প্রসেস, অঙ্কটা সলভ করতে শুরু করে দিতে পারো। যদি তোমার ইচ্ছা হয় আমি অন্য আরেক রকম ভাবে দেখি, এখানে টেনশন t, এখানেও t, এইদিকে আছে এটাও t, এটাও t, t t, তাহলে এখানে t প্লাস t 2t, তাহলে এর অ্যাক্সিলারেশন আমি ধরছি সাপোজ দিস ইজ a1, এর অ্যাক্সিলারেশন a1 আর এর অ্যাক্সিলারেশন a2, তাহলে a1 a2 লিখলাম। এখানে টেনশনের কোএফিশিয়েন্ট কত 2, এখানে টেনশনের কোএফিশিয়েন্ট কত 1, তাহলে a1 2a2, মানে a2 সমান যদি আমি a ধরি তাহলে a1 সমান হয়ে যাবে 2a2 মানে 2a। এইভাবে তুমি বার করতে পারো। বেশ, আরেকটা টেকনিক, ধরো এটা a অ্যাক্সিলারেশন নিয়ে ফরওয়ার্ড মুভিং, তাহলে এটা হচ্ছে কমন স্ট্রিং, তাহলে এই দিকের অ্যাক্সিলারেশন কত a, এই দিকটা ফিক্সড, তাহলে এখানকার অ্যাক্সিলারেশন কত 0 0 0 0 0 অ্যাক্সিলারেশন। তাহলে এই পুলিটার অ্যাক্সিলারেশন ap ডিপেন্ডেন্ট মোশন বা কনস্ট্যান্ট মোশনের রিলেশন আমাকে কি দিচ্ছে, এর অ্যাক্সিলারেশন হবে এই দুটো অ্যাক্সিলারেশনের এভারেজ, দ্যাট ইজ a প্লাস 0/2, দ্যাট ইজ a/2। তাহলে ap যদি a/2 হয় তাহলে এরও অ্যাক্সিলারেশন কত, এ তো ap এর সঙ্গে অ্যাটাচ, তাই পুলিটার সঙ্গে অ্যাটাচ, এরও a/2, তাহলে এর অ্যাক্সিলারেশন যা হবে এর তার হাফ হবে, তাহলে এটাকে যদি আমি a ধরি এটাকে আমি কি ধরবো 2a। তাহলে তুমি যে কোনো একটা প্রসেসে তুমি বার করে নিতে পারো। এবার সিম্পল ইকুয়েশন অফ মোশন, এর মাস কত ছিল 5g 5 কেজি অ্যাকচুয়ালি, তাহলে mg করছি, 5g ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, এটা a অ্যাক্সিলারেশন নিয়ে নামছে, তাহলে 5g minus 2t is equal to mass into acceleration 5a। তাহলে এখান থেকে আমি t বার করে নিই, t is equal to 5g minus 5a by 2, এটার উপর অ্যাক্সিলারেশন টেনশন কত আছে t, এবং এটা কত অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে 2a, তাহলে t is equal to mass into acceleration 2 into 2a, that is 4a। এটা করার দরকার ছিল না, তাহলে এখানে যদি আমি 4a বসিয়ে দিই t এর জায়গায়, তাহলে a এর ভ্যালু পেয়ে যাব 5g minus 8a is equal to 5a or a is equal to 5g by 13। তাহলে এটা a মানে 5g by 13 এই অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে, আর এটা 2a মানে 10g by 13 এই অ্যাক্সিলারেশন নিয়ে এইদিকে মুভ করবে। নেক্সট প্রবলেম, দেখো নেক্সট প্রবলেমটা আঁকো ছবিটা খাতায়, এটা আমরা সলভ করব।
এটা একটা পুলি ফিক্সড, এইখান থেকে একটা পুলি অ্যাটাচ হয়ে আছে, মুভেবল, এখানে একটা মাস আছে 4 কেজি, আর এখানে একটা মাস আছে 5 কেজি। বেশ, তাহলে এই কেসটাতে আমরা অ্যাক্সিলারেশন বার করি। কি করতে পারি দেখো, কনস্ট্যান্ট মোশন যদি দেখো এই দিকটা ফিক্সড, তাহলে এটার অ্যাক্সিলারেশন যদি a হয়, ধরো এটা নিচের দিকে নামছে আমি ধরে নিলাম, তাহলে এর অ্যাক্সিলারেশন যদি a হয় তাহলে এই পার্টটার অ্যাক্সিলারেশন কত a, তাহলে এই পার্টটার অ্যাক্সিলারেশন কত a, কিন্তু এই সেগমেন্টটা এখানে ফিক্সড হয়ে আছে ফিক্সড পুলির সঙ্গে, তাহলে এই সেগমেন্টের অ্যাক্সিলারেশন কত 0, তাহলে পুলির অ্যাক্সিলারেশন ap, কনস্ট্যান্ট মোশনের রিলেশন কি বলছে, অ্যাক্সিলারেশন 0, সরি বলছে এই দুটো অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, তাহলে a প্লাস 0/2 দ্যাট ইজ a/2, তাহলে এর অ্যাক্সিলারেশন ap, তাহলে এর অ্যাক্সিলারেশন ap, তাহলে এর a হলে এর a/2, মানে এর অ্যাক্সিলারেশন এর অর্ধেক। তাহলে আমি সুবিধার জন্য এর অ্যাক্সিলারেশনটাকে ধরো আমি a ধরে নিলাম, ধরো আমি উপর দিকে ধরলাম a, তাহলে এর অ্যাক্সিলারেশন নিচের দিকে কত হয়ে যাবে 2a, কনস্ট্যান্ট মোশন দিয়ে বার করে নিলাম। এবার ইকুয়েশন সেট করব, অন্যভাবেও বার করা যেতে পারে যেভাবে আমি দেখিয়েছি। আচ্ছা, এখানে টেনশন হচ্ছে t, এখানে হচ্ছে t, এখানেও হচ্ছে t, তাহলে এখানে t কত হচ্ছে 2t, আর এখানে নিচের দিকে কত আছে 5t, তাহলে এর ইকুয়েশন লিখছি আমি, এর ইকুয়েশন কি হবে, উপর দিকে উঠছে, উপর দিকে ফোর্স 2t, নিচের দিকে হচ্ছে 5g, তাহলে F = ma, এর মাস কত 5 × a, t বার করে নি 5g + a/2। এবার এর ইকুয়েশন অফ মোশন সেট করব, ওর দিকে কনসেন্ট্রেট করো, এর মাস কত 4 কেজি, তাহলে এর নিচের দিকে ফোর্স কত রয়েছে, নিচের দিকে ফোর্স রয়েছে mg দ্যাট ইজ 4g, এর নামছে 2a অ্যাক্সিলারেশন নিয়ে, উপর দিকে টেনশন কত আছে t, তাহলে 4g - t = এর মাস হচ্ছে 4 × 2a, তাহলে t হচ্ছে 4g - 8a, তাহলে এই দুটো t আমি ইকুয়াল করে দেবো, এখান থেকে a পেয়ে যাব, তাহলে যদি এই দুটো t ইকুয়াল করি 5g + 5a = 8g - 16a, or এখান থেকে পাচ্ছি কি 5g - 8g, বা এখান থেকে হচ্ছে 3g = এখানে 5a এখানে 16a, মানে এই দিকে চলে এলো 21a, or a = 3g/21 that is g/7, তাহলে এর অ্যাক্সিলারেশন হলো g/7, এর অ্যাক্সিলারেশন হবে 2a, মানে 2g/7। দেখে নাও, ক্যালকুলেশন চেক করবে, ক্যালকুলেশনটা নিজে করে দেখবে, ক্যালকুলেশনে ভুল হলে তোমাকে ঠিকঠাক করে করতে হবে, ঠিক আছে। বেশ, তাহলে বোঝো প্রথম কাজ হচ্ছে আমার অ্যাক্সিলারেশন সেট করা। এই দুটোর অ্যাক্সিলারেশন সেম নয়, তাহলে তুমি অ্যাক্সিলারেশনগুলোর মধ্যে রিলেশন বের করো। অ্যাক্সিলারেশনগুলোর মধ্যে রিলেশন বার করার তিনখানা টেকনিক হতে পারে, তিনটে টেকনিক আমি তোমাকে দেখিয়েছি, তুমি যে কোনো একটা ইউজ করো এবং অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশন বার করো, তোমার 1 মিনিটের রিলেশন বার হয়ে যাবে, এবং এটা হয়ে যাওয়ার পর তারপর তুমি ইকুয়েশন সেট করো, অঙ্কটা সলভ করে ফেলো। 2 কেজি, এখানে একটা মাস আছে 3 কেজি, তোমাকে প্রত্যেকটার অ্যাক্সিলারেশন বার করতে হবে। দেখো যে এই অঙ্কটা যখন তুমি করবে তাহলে দুটো ফ্রেম ভাবো, যদি আমি এইখানে দাঁড়িয়ে থাকি তখন আমি কি দেখব, যে এই পুলিটা নিচে নামছে এবং তার মধ্যে আবার সেপারেট একটা এদের মধ্যে একটা মুভমেন্ট চলছে, এর রেসপেক্টে এই 3 কেজি নিচে নামছে, এই 2 কেজি উপরে উঠছে, তাহলে এটা নিচে নামছে তার সঙ্গে সঙ্গে আবার এও নিচে নামছে, আবার আমি এখান থেকে দেখছি যে এটা নিচে নামছে আর তার মধ্যে উপরে উঠছে। আর আমি যদি এইখানে থাকি, এই পুলিটার ওপর যদি কেউ বসে থাকে, সে কি দেখবে, সে তো পুলির মোশনটা বুঝতে পারছে না, সে সিম্পল দেখবে 3 নিচে নামছে 2 উপরে উঠছে,
তাহলে আমাকে দুখানা মোশন কনসিডার করতে হবে, এবং এক্ষেত্রে কি একটা পুলির ওপর দুটো র্যাপ করা থাকলেও আমি যখন এখান থেকে দেখছি দুটোর অ্যাক্সিলারেশন সেম হবে না, আলাদা হবে। ধরে নিচ্ছি আমি এর অ্যাক্সিলারেশন a1, এর অ্যাক্সিলারেশন a2, এর অ্যাক্সিলারেশন a3। কনস্ট্যান্ট মোশন ভাবো, দেখো এর অ্যাক্সিলারেশন যদি a1 হয় তাহলে এইটার অ্যাক্সিলারেশন কত a1, মানে এই পুলিটার অ্যাক্সিলারেশন কত হবে a1। কারণ ফিক্সড পুলি থাকলে তার দুদিকে অ্যাক্সিলারেশন চেঞ্জ হয় না। তাহলে এটা a1 অ্যাক্সিলারেশন নিয়ে যদি উপর দিকে ওঠে, এই পুলিটা a1 অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামবে। কনস্ট্যান্ট মোশন আমাকে কি শিখিয়েছে, যে এর অ্যাক্সিলারেশন এই দুটোর অ্যাক্সিলারেশনের অ্যাভারেজ হবে। তাহলে এর মধ্যে আবার এটা a3 অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামছে, আর এটা a2 অ্যাক্সিলারেশন নিয়ে উপরে উঠছে। তাহলে আমি লিখতে পারি কি, যে a1 ইজ ইকুয়াল টু, খেয়াল করো, a3 মাইনাস a2 বাই 2। কেন মাইনাস হলো? কারণ এতক্ষণ আমরা কি করছিলাম, একটা দিক ফিক্স ছিল, একদিকের অ্যাক্সিলারেশন 0 ছিল। যখনই দুদিকের অ্যাক্সিলারেশন পাবে তোমাকে খেয়াল রাখতে হবে যে a1 কোন দিকে, নিচের দিকে। তাহলে নিচের দিকটাকে সাপোজ আমি পজিটিভ ধরে নিলাম, তাহলে a3 কোন দিকে, নিচের দিকে, তাহলে a3 পজিটিভ। a2 কোন দিকে, উপর দিকে, তাহলে a2 নেগেটিভ। তাহলে এইটা হলো কনস্ট্যান্ট মোশন দিয়ে রিলেশন। তাহলে আমি a1 ইনটু a3 এর মধ্যে রিলেশন বার করে নিলাম 2a1 a3 মাইনাস a2। এরপর সিম্পল নিউমেরিক্যাল, আর কিছু নেই। ধরো এখানে হলো t, এখানে হলো t, এখানে হলো 2t, তাহলে এখানেও হবে 2t, এটা একটা স্ট্রিং। বেশ, তাহলে প্রথমে এর নিচের দিকে কত আছে 3g, এখানে নিচের দিকে ফোর্স কত 2g, এখানে নিচের দিকে ফোর্স কত 1 ইনটু g। আমি এর ইকুয়েশনটা প্রসার বার করব। এটা কোন দিকে উঠছে, এটা কোন দিকে নামছে, নিচের দিকে। তাহলে 3g মাইনাস t ইজ ইকুয়াল টু, এর অ্যাক্সিলারেশন আমি কত ধরেছি a3, দ্যাট ইজ 3a3। দেখে নাও ঠিক আছে কিনা। আচ্ছা, এই যেটা পেয়েছিলাম এটাকে একটু সিম্পলিফাই করি আমি। এটা আমি লিখে দিই 2a1 ইজ ইকুয়াল টু a3 মাইনাস a2, এদিকে নিয়ে এটা কাজে লাগবে। তাহলে এখান থেকে a3 এর একটা ভ্যালু পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু 3g মাইনাস t বাই 3। আর এর ইকুয়েশন অফ মোশন, এ কোন দিকে উঠছে, উপরের দিকে। তাহলে t মাইনাস 2g ইজ ইকুয়াল টু, এর মাস কত 2, এর অ্যাক্সিলারেশন কত a2, 2a2। তাহলে এখান থেকে a2 ইজ ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি t মাইনাস 2g বাই 2, এটা a2 ভ্যালু পেয়ে গেলাম। ফাইনালি এর ক্ষেত্রে আসি, এর টেনশন কত 2t, এবং এ উপর দিকে উঠছে a1 অ্যাক্সিলারেশন নিয়ে। তাহলে এর ক্ষেত্রে আমি লিখতে পারি যে 2t মাইনাস এর মাস 1 কেজি, তাহলে ওয়েট হচ্ছে mg, মানে 1 ইনটু g, মাইনাস g ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস হচ্ছে 1 ইনটু অ্যাক্সিলারেশন a1। তাহলে a1 ইজ ইকুয়াল টু 2t মাইনাস g। দেখো a1 a2 a3 আমি সিম্পল যেভাবে অ্যাক্সিলারেশন বার করে ইকুয়েশন অফ মোশন বার করে নিয়েছি। এবার আমার খুব সিম্পল একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এইখানে বসিয়ে দেওয়া। তাহলে তুমি যদি এইখানে বসিয়ে দাও তাহলে দেখো কি আছে, 2a1 that is 4t minus 2g is equal to a3 that is 3g minus t by 3 minus a2 that means minus a2 এর ভ্যালুটা কত ছিল ভুলে গেলাম, বসিয়ে দিয়েছিলাম। a2 হচ্ছে উপর দিকে উঠছিল, তাহলে t minus 2g is equal to ছিল কত 2a2। তাহলে a2 এর ভ্যালু ছিল t minus 2g by 2, t minus 2g by 2। বাস, আর কিছু বাকি নেই। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি, 6 দিয়ে মাল্টিপ্লাই করছি, 24t minus 12g is equal to 6 দিয়ে মাল্টিপ্লাই করে 2 হয়ে যাবে 6g minus 2t
মাইনাস 3t প্লাস 6g। তাহলে এখান থেকে টেনশন কত আসছে দেখো, 24 টু মানে 29t is equal to 12 6 6, that is 24g, but t is equal to 24g by 29। এবার এই টেনশনের ভ্যালুগুলো বসাবো, আমি একটা বার করে দেখাই। ধরো a1 বার করতে হবে, তাহলে a1 সমান 2t, that is 48g by 29 minus g। এখান থেকে বার করে নাও, কত হচ্ছে 18g by 29। এটা a1, সিমিলারলি a2 বেরোবে, সিমিলারলি a3 বেরোবে। তাহলে যখনই তুমি এই ধরনের নিউমেরিক্যালগুলো করবে, তোমাকে মাথায় কি রাখতে হবে যে আমাকে a1 a2 a3 এদের মধ্যে রিলেশন বার করতে হবে। আচ্ছা দেখো, ধরো এই পার্টটার ভেলোসিটি বলে দিয়েছে u আর এই পার্টটার ভেলোসিটি বলে দিয়েছে v। তাহলে আমাকে বলেছে u আর v এর মধ্যে রিলেশন বার করতে। আমি কনস্ট্যান্ট মোশন ইউজ করব। কনস্ট্যান্ট মোশন কিভাবে ইউজ করব? খুব সিম্পল, যে এই যে স্ট্রিংটার এই পোরশনটা ফিক্সড, তাহলে এখানকার ভেলোসিটি 0, এই দিকের ভেলোসিটি আমি জানি না, আমি ধরে নিলাম u ড্যাশ, তাহলে এটা 0 এটা u ড্যাশ, তাহলে এই পুলির ভেলোসিটি u। এতক্ষণ আমি কি বললাম, এই দুটো ভেলোসিটির অ্যাভারেজ ডিপেন্ডেন্ট মোশন আমাকে তাই শিখিয়েছে। তাহলে u ড্যাশ ইজ ইকুয়াল টু কত, 2u। তাহলে এইটা 2u, এটা তো ফিক্সড পুলি, তাহলে ফিক্সড পুলির এক পাশে ভেলোসিটি চেঞ্জ হয় না, তাহলে এটাও কত 2u। আর এই দিকের ভেলোসিটি কত, u, কারণ এই পুলিটার ভেলোসিটি u, তাহলে এর সঙ্গে অ্যাটাচড এই স্ট্রিংটার ভেলোসিটি কত, u। এবার আবার বলছি যে এর ভেলোসিটি কি হবে, এই দুটো সেগমেন্টের অ্যাভারেজ ডিপেন্ডেন্ট মোশন বা কনস্ট্যান্ট মোশনের নিয়ম সেটাই। তাহলে v ইজ ইকুয়াল টু কি করব, যে ভিটা নিচের দিকে, স্ট্রিংটা যখন রোল হচ্ছে, দেখো এই স্ট্রিংটা নিচের দিকে মুভ করছে, এটা উপর দিকে উঠছে, এইভাবে পুরিটা রোল হচ্ছে, তাহলে এটা হচ্ছে 2u, এটা প্লাস হলে এটাও প্লাস, এটা উপর দিকে উঠছে u, তাহলে মাইনাস u বাই 2, দ্যাট ইজ v ইজ ইকুয়াল টু u বাই 2, u ইজ ইকুয়াল টু 2v। অপশন থাকবে চারটে, তুমি দেখবে u ইজ ইকুয়াল টু 2v, 2 মিনিটের ব্যাপার, তুমি অঙ্কটা সলভ করে ফেলবে। আচ্ছা নেক্সট প্রবলেমটায় চলে যাও, নিজে করো, পজ করে দিয়ে নিজে করো, পারলে ভালো, না পারলেও ভালো, দেখে নিয়ে তারপর আবার নিজে করবে। আচ্ছা ইউ আর ভি এর মধ্যে রিলেশন বার করবো। দেখো কোনখান থেকে শুরু করি, এটা ফিক্সড কত, এখানকার 0, এটা মুভ করছে কত, ভি ড্যাশ, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0 প্লাস ভি ড্যাশ বাই 2, therefore ভি ড্যাশ ইজ ইকুয়াল টু 2v। আচ্ছা তাহলে ভি ড্যাশ পেয়ে গেছি, এটা হচ্ছে 0 ফিক্সড আছে দেখতে পাচ্ছ, এটা আমি ধরলাম u ড্যাশ, তাহলে এই যে v ড্যাশ এটা হচ্ছে এই দুটোর অ্যাভারেজ, তাহলে v ড্যাশ ইজ ইকুয়াল টু 0 প্লাস u ড্যাশ বাই 2। u ড্যাশ v ড্যাশ আমি বার করে নিয়েছিলাম 2v, তাহলে 2v ইজ ইকুয়াল টু u ড্যাশ বাই 2 বা u ড্যাশ ইজ ইকুয়াল টু 4v। আচ্ছা এটা ফিক্সড পুলি, এর এক পাশে ভেলোসিটি চেঞ্জ হয় না, তাহলে এই সেগমেন্টটার ভেলোসিটি যদি u ড্যাশ হয়, এই সেগমেন্টটার ভেলোসিটিও u ড্যাশ, মানে u ড্যাশ ইজ ইকুয়াল টু কত, u, তাহলে u ড্যাশ ইজ ইকুয়াল টু u হলে u ইজ ইকুয়াল টু 4v। সিম্পল। তাহলে এইভাবে কনস্ট্যান্ট মোশন ইউজ করে বা আরো যা যা টেকনিক আছে ইউজ করে আমি u আর v এর মধ্যে রিলেশন সেট করে নিয়ে খুব ইজিলি এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে